অবশেষে রিলিজ করছে, খুব ভালো লাগছে এবং টিমের সবাই খুব হ্যাপি, কারণ এটা মানসীর প্রথম ছবি অ্যাজ ডিরেক্টর। সবাই মোটামুটি ওর জন্য এবং গল্পটার জন্য এই ছবিটা করেছি। খুবই মজার একটা, মেনলি খুবই মজার ছবি, খুবই ভালো লাগছে। কিন্তু যা গরম পড়েছে সেটা আর নেওয়া যাচ্ছে না, এটা গরমের গল্প হয়ে গেছে। আর জুটি নিয়ে কি বলবে? হ্যাঁ, অপা এবং অপুর জুটি নিয়ে কি বলবে? আমরা এই প্রথম জুটি বেঁধে কাজ করলাম, তার আগে ভাই বোন হয়েছি, অন্যান্য ছবিতে একসঙ্গে অভিনয় করেছি, কিন্তু এই প্রথম মাঝ বয়স পেরিয়ে প্রেম করছি, এটা সব থেকে ইন্টারেস্টিং। দল মানে হলে টিকিটের খুব চাহিদা রয়েছে, অনেকে টিকিট পাচ্ছেন না, মানুষ যেটা বললেন হাউসফুল এরকম একটা খবর শোনা যাচ্ছে। দেখা যাক, আজকে শোয়ে তো বোঝা যাবে। অবশ্য আজকে তো প্রিমিয়ার, বেশিরভাগ ইনভাইটেড গেস্ট, হলে তো ভালোই। আর মানুষ এখন না গরমে বাড়িতে বসে থেকে কি করবেন, যদি ঠান্ডা হলে গিয়ে একটু 2 ঘন্টা হাসতে পারেন, নট ব্যাড। একদম একদম। মানে এটা কোথাও গিয়ে কেমন লাগছে এই জেনারেশনে সেটা জানা যায়। এই আমি মানে ছোটবেলা থেকে অনেক গল্পই শুনেছি বাবা মার কাছে যে অসময় বয়সে প্রেম হয়েছে বা অনেক কিছু হয়েছে আমাদের পাড়ায় অসময় বয়সে প্রেমে, মানে অনেক হয় না যে আগেকার মানুষরা মেনে নেয় না। তো এই গল্পটা করতে গিয়ে আমার ওইগুলো আমি প্রচন্ড ফিল করতে পেরেছি যে মানুষের কতটা ইমোশনস থাকলে ভালোবাসে, মানে বয়সের উপরে গিয়ে ভালোবাসে। তো সেই জায়গা থেকে অনেক ইমোশন ক্যাচ করার আছে এই ছবিতে। আর মানুষের ডিরেকশন, প্রথম ডিরেকশনে কাজ, প্রচন্ড এক্সাইটেড আর প্রচন্ড ভাগ্যবান মনে করি যে প্রথম কাজে আমি এত ভালো একটা ভূমিকায় কাজ করেছি। সো এবার পুরোটাই দর্শকদের কাছে, দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ। প্রেম সকলে বলে প্রায় নেই, সেটা নিয়ে অন্বেষা কি? প্রেম নেই কে বলে? অনেকটা কম। প্রেম কমেছে, যে বলেছে তার জীবনে প্রেম কমেছে। চারিদিকে প্রেমই প্রেম, অবশ্যই। তুমি আমি এখানে দাঁড়িয়েছি প্রেমেরই কারণে। মানসী সিনহা ভাগ্যি সেরকম একটা সিনেমা বানালো যাতে আমরা যে জেনারেশনের মানুষ প্রেমটা আমরা অন্যভাবে দেখেছিলাম, জেনেছিলাম, বুঝেছিলাম, সেই প্রেম হারিয়ে যাচ্ছে। সেই প্রেমটা কোথাও অপুদার অপাদির মধ্যে দিয়ে আমাদের কাছে এবং শুধু অপাদি অপুদা বলবো না, এটা আমাদের গল্প। তাই আমরা সবাই নিজেকে এই গল্পের মধ্যে দেখতে পাবো। এবং কোথাও গিয়ে আমি বলবো দলে দলে মানুষ আসবে, জানি চারদিকে ভোটের এখন সমাগম, প্রচন্ড গরম, কিন্তু হলে এসি আছে, তাই মানুষ আসবে, দেখবে এবং কোথাও নিজেকে খুঁজে পাবে। যে কোনো সময় প্রেমে পড়া যায়, তাহলে এটা আবারও ভালো করে তুললে এত আলোচনা সমালোচনার মাঝে মধ্যে এই ছবিটা খুব ভালো। আমি তো বিশ্বাস করি যে কোনো বয়সে যে কোনো মুহূর্তে প্রেমে পড়া যায়। প্রেমে পড়তে ট্যাক্স লাগে না, প্রেমে পড়তে মানুষও লাগে না, নিজের মনের মধ্যেই প্রেম লুকিয়ে থাকে। আর যতদিন প্রেম থাকে ততদিন সেই মানুষ সচল থাকে, মানে আমি বলবো চাঞ্চল্য থাকে মনের মধ্যে। তাই আমরা এখানে উপস্থিত সবাই বিনা কারণে প্রেমে পড়ি, প্রেমে হতে পারে। প্রেম দেখা যায় না, এই অপেক্ষাটা দেখা যায় না, সেটা বোধহয় এই ছবি আবার দেখাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, মানুষের ছবি, প্রথম ছবি আপনার অনস্ক্রিন বলবেন সব না, এরকম প্রেমও দেখা যায় না যে আমার ছেলের ছবি আজকে আছে আলাপ, আমি তা সত্ত্বেও এখানে এসেছি মানুষের ছবি বলে। এটা সম্পর্ক, এই সম্পর্ক তৈরি হয়ে যায় কাজ করতে করতে, আমাদের মধ্যে এই সম্পর্কটা আছে, অনেকেরই এরকম আছে সম্পর্ক। আর মানুষই খুব মানে ইন্ট্রোভার্ট, যদি হই করে বেশি, কিন্তু ইন্ট্রোভার্ট। আমি জানি, আমি ওর সঙ্গে খুব গভীরভাবে কাজ করেছি। বছর দিন আগে একটা থিয়েটার করলো, সেটাও খুব ভালো হয়েছিল, নিজে লিখে করেছিল, এটাও ঠিক তাই। আমি আশা করি এটাও খুব ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, এবার আলাপ উচিত হয়তো অশান্তি হয়ে যাবে, হ্যাঁ এক্ষুনি বেরিয়ে আলাপ হয়ে যেতে হবে। এবং এই সময় সেটা মনে আবার ফিরিয়ে আসছে, বলবে সেটা নিয়ে। প্রেম মিষ্টি হওয়ার খুব প্রয়োজন। অ্যাকচুয়ালি আমরা এত বেশি চাহিদাতে অভ্যস্ত হয়ে গেছি যে অনেক সময় প্রেমটা খুব তিক্ততায় পরিণত হয়। আমার মতো কেন হলো না, কিন্তু ত্যাগের মধ্যেও একটা প্রেম আছে, সেটাও খুব মিষ্টি। তো এখানে সেটাই দেখানো হয়েছে যে প্রেম কতটা মিষ্টি হতে পারে। এবং একটা সময় পরে মানুষের যখন ক্ষুদ্র চাওয়া পাওয়াগুলো শেষ হয়ে যায়, তখন তো আর মানে বড় কিছু এটা হবে ওটা হবে এসব তো মানুষের আশা থাকে না। তখন মানুষের আশা থাকে কি, আমি একটু ভালো থাকবো, আমাকে যেন সবাই ভালোবাসে। একটা সময় পরে মানুষের এইটুকুই চাহিদা থাকে, আমার তো সব কর্তব্যই করলাম, আমাকে যেন সবাই ভালোবাসে। সেই ভালোবাসার লোকটা খোঁজে এবং তার পরিণতি কি হয়, বা ভালোবাসার লোকটা ভালোবাসার মহিলাটিকে খুঁজে নেয় এবং তার পরিণতি
কি হয় সেটাই হচ্ছে আমাদের গল্প। আচ্ছা, এই যে এত বছর পরে এইভাবে আমার ভাত কাপড়ের দায়িত্ব, যদিও ছোট পর্দায় হয়েছে তবুও আর করছি, সেটা কেমন লাগছে আপনার? আরে আজকে মানুষ জন্য আমার দেরি হয়েছে, আমাকে এত বকছিল, এই আসছিস না, এই আসছিস না, প্রেস সব চলে যাবে হ্যান্ডটা। আর আমাকে বউ সেজে আসতে বলেছে আজকে আমার ভাত কাপড়ের অনুষ্ঠান হবে, সেই জন্য আমাকে সেজে গুজে আসতে বলেছে। আমি কি করবো বল, আমার তো সারতে গেলে দেরি হবেই। আমার সরি, কিছু করার নেই, কিন্তু আমাকে বলেছে তোকে বউ সেজে আসতে হবে আজকে ভাত কাপড়ের অনুষ্ঠানে, ওই জন্য সারতে গিয়ে আমার দেরি হয়ে গেছে। দাদা কি বললেন দেখেছেন তোমার? দাদা আসছে, দাদা ঘুমাচ্ছিল, দাদা ঘুমাচ্ছিল, দাদা আসছে, দাদা দেখেনি, এসে দেখবে। তোমার নতুন করে প্রেম করে কেমন লাগে? নতুন করে প্রেম করে তখন খুব অসহ্য লাগছিল, খুব গরম লাগছিল, এত গরম ছিল। যে গরমের মধ্যে আমরা শুটিংটা করেছি সেই গরমের মধ্যে আমাদের খুব কষ্ট হয়েছে শুটিংটা করতে, সুতরাং প্রেম করে একদম এনজয় করে দিই। আর স্ক্রিনে প্রেম করে না আনন্দ পাওয়া যায়। দেখো, আমি এখনো ছবি দেখিনি, আমি জানি না কি গল্প, প্রেম না ভালোবাসা না কি। কথা হচ্ছে আমার কাছে খুব বড় ব্যাপার যে মানসী সিনহা ভালো অভিনেত্রী, এটা আমরা সবাই জানি, কিন্তু সে একটা ছবির ডিরেকশন দিল, সেই ছবিটা আমার বিশ্বাস নিশ্চয়ই ভালো হবে। তো দর্শক আমাদের বাংলায় একজন ভালো অভিনেত্রী এবং ভালো ডিরেক্টর মেয়ে পাবে, কারণ ভীষণভাবে দরকার। ভালো ডিরেকশন, ভালো গল্প নিয়ে ছবি করার খুব কম লোকই আছে। তো বাংলা ছবি আস্তে আস্তে কোথায় যে চলে যাচ্ছে, আমি এই বিভিন্ন ফাংশন টাংশনে গেলে দিদি কবে আবার আপনাকে ছবিতে দেখব, আমি বলতে পারি না যে কি করে কি। সিরিয়াল আমাদের ভাল লাগে না, আমারও ভালো লাগতো না, আমি করতাম না, কিন্তু বসে বসে বোর হয়ে গেলাম, এখন বাধ্য হয়ে সিরিয়াল করছি। কিন্তু আমি চাই যে বাংলায় ভালো ডিরেক্টর আসুক, আবার আমাদের বাংলা যেটা আমরা যখন ছিলাম, যখন আমার পরপর ছবি হিট করছে, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, প্রতিবাদ, ঘাতক, সূর্য, সঙ্গী, মানে সাথী, যেখান থেকে আর জিত হলো। তো সেই সময়টা ঈশ্বর যেন ফিরিয়ে আনেন এবং মেয়েরাও পরিচালক হয়ে যেন সমান তালে তাল দিতে পারে, এইটুকুই আমার প্রার্থনা। ধন্যবাদ, ভালো থেকো। না, বিয়েবাড়ির গল্প, বিয়েবাড়ির শুটিং এগুলো তো সব সম্পন্ন হয়ে গিয়েছিল। ছবিটা শুরু হয়েছিল, ছবিটার মধ্যেখানে একটু আটকে ছিল, তারপরে আজকে তার রিলিজ। আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, সিনেমা হলে এসে ছবিটা দেখুন। আমাদের গল্পটা শুধু আমার, জুয়ের, আপনাদের নয়, আমাদের সবার গল্প। তো এই গল্পের একটা চরিত্র হওয়ার জন্য সিনেমা হলে আসুন। যারা ছবিটা অলরেডি আজকে আর কালকে একটু অনেকগুলো শো হাউসফুল হয়েছে শোনা যাচ্ছে, যারা দেখেছে তাদের থেকে জেনে নিয়ে পুরো খবরে না গিয়ে ছবিটা দেখুন, ভালো লাগে। ছবিটা দেখুন, দেখার পর আমরা তো অনেক রকমভাবে পয়সা খরচ করি, ওয়েস্ট করি। তো এই ছবিটা হলে গিয়ে একবার দেখুন, দেখার পর যদি আপনাদের মনে হয় যে সত্যি সত্যি বেস্ট হলো, তাহলে অবশ্যই আমাদেরকে ওপেন ফোরামে গালাগাল দেবেন, মানে মানুষ ধরে ধরে। হ্যাঁ, সময় নষ্ট হবে না, পয়সা নষ্ট হবে না, একটু ভালো লাগার ছবি। এত কিছুর মধ্যে একটু খুনসুটি ভালোবাসার ছবি, প্রেম যে সত্যি সত্যি মরে না সেটা প্রমাণ করার ছবি। সত্যি সত্যি এটা আমার আপনার গল্প, এটা আমাদের গল্প। সারাক্ষণ আমার পেছনে লাগছে, অশান্তি লাগছে, খালি বলছে কতক্ষণে কি বসবি, তুই কেন বসবি? একটা আমি যদি এখানে কাজ করি, ক্ষীরের মাছের ছবি, ছবি আসছে, সবাই শুনে রাখুন, মাছের ছবি দেখেছি। বলে দিয়েছি, আমি যদি এখানে থাকি তাহলে ও কি বলে ওপরে গিয়ে বসে পড়ে আগাম, এটা কোনো কথা হলো? মানুষেরই আমি বড় দায়িত্ব, আবার মানে পরিচালক এখানে বসেছে, এটা আমরা দেখি না না না, ও গোটাটাতেই দেখেছি আমি। শোন, আমার এই জার্নিটা শুরু হয়, বাড়িতে একটা পুজো হচ্ছে, সেই পুজোয় উনি ল্যাংচাতে উঠলেন, উঠে একটা 20,000 টাকা চেক দিয়ে বলেন একটা গল্প বলবো, লেখা শুরু কর। আমি ঠাকুর, লক্ষ্মী পুজোর দিন একটা লোক এসে মালক্ষী দিয়ে বললো এটা ঠাকুরের কাছে রাখ, লেখা। এবার আমি যখনই ওর কাছে যাই বলে চেক নিয়ে আসছিস আমার কাছে, কোনো দরকার নেই। প্রতি পুজো হলেই আমার ওর কথা মনে পড়ে। এরপর আবার পুজো আসছে আমরা জানি, কিন্তু আজকে যে পুজো সম্পন্ন হলো হাসি মুখে, সত্যি কি বলবো, পুরো লড়াইটা তোরা জানিস কিভাবে আমরা লড়েছি। তো অনেস্ট ছিলাম আমরা, অনেস্ট আছি, ওই জন্য অনেস্ট পথে
সমাধানও পেয়ে গেছি। এইটুকু বলতে পারি। দর্শকদের কাছে বলবো আমরা কাজটা ভালো করেছি, আর ভালো যে করেছি সেটা প্রমাণ করা যায় কিন্তু আপনাদের, ঠিক তো? আমাদের গল্প, এটা আমাদের গল্প মানে কিন্তু আমাদের মানে আপনি, সবাই নিয়ে আমাদের গল্প, আমাদের গল্প মানে আমাদের গল্প। ভালো লাগছে, অনেক প্রতিবন্ধকতার মধ্যে আজকে যে ছবিটা রিলিজ হয়েছে এবং প্রথম শোগুলো খুব ভালো চলেছে। একটাতে বোধহয় হাউসফুল গেছে এবং নন্দনে প্রচুর লোক হয়েছে আমার যা বললো। এটা তো সত্যিই খুব আনন্দের খবর, কারণ আমি জানতাম না, কারণ মানুষই এত আমাকে বলছিল আমি চুপ করে ফোন বন্ধ করে বসেছি, কারণ আমাকে বলেছে মৌসি যে আসলে আমার সাথে সময় লাগছে। আমি জানি না তুমি এটা যে শুনলে এটা শুনে সত্যিই খুব ভালো। আচ্ছা, আর ধরে তোমার মানে অপুদা তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিল, মানে এটা একটা ইউনিক, খুব ভারী পড়বে, খুব ভারী পড়বে। 3 শিফটে কাজ করতে হবে। ভাত কাপড়ের দায়িত্ব নিল অপুদা, দারুণ অভিজ্ঞতা। এটা খুব মজা হয়। তো ভাত খাবে না, ভাত খাবে, ভাত। কাপড়ের দায়িত্ব নিয়েছে, এটা একটা অসাধারণ ব্যাপার। না, এই প্রথম আমরা এত বছর ধরে কাজ করছি, এই প্রথম আমরা জুটি বেঁধে কাজ করলাম। দর্শকদের একটা কথাই বলবো, ছবিটা হলে এসে দেখুন এবং যারা দেখে বেরিয়েছে তাদের কাছ থেকে রিপোর্ট নিন। এক্স্যাক্টলি, যারা দেখে বেরিয়েছে তাদের, কারণ ওটা খুব ইম্পর্টেন্ট, কারণ খারাপ জিনিস রটার লোকের অভাব নেই। এক্স্যাক্টলি। আচ্ছা, লাস্ট আজকে বিয়ে বাড়ির মেনু কি একটু শুনি। ওই বিয়ে বাড়ির জামাই না, প্রোডিউসারকে ডাক, জিজ্ঞেস কর। এটা শুভঙ্কর জানে, শুভঙ্কর জানে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।